মোটামুটি অফ ক্যামেরা আপনারা একটুখানি অনুমান করতেই পেরেছেন যে একটু মজার চরিত্রও বটে, এবং তার মধ্যে যেটা রয়েছে আনন্দের সেটা মৌমিতা নিজেই বলে দিলেন, আর বিষ খাওয়াতে হচ্ছে না, এবং একটি মাত্র বরেই মোটামুটি গল্প এগিয়ে যাবে, তাই তো মৌমিতা? একদম এটা লজ্জার কিছু বিষয় নয়। অ্যাকচুয়ালি মেগা সিরিয়াল প্রথম একটা যেভাবে হিট হয়ে গেছে ওটাকে ধরে নিয়ে ওইভাবেই যাচ্ছে আর কি, কিন্তু কিছু কিছু মানুষ একটুখানি তো ক্লান্ত হয়ে গেছে, এটাও তো বুঝতে হবে। যারা হাটকে এই গল্প একদম মানে বলছি তো, নিজে কাজ করে আমি যখন বাড়িতে যাচ্ছি না, আমার মনে হচ্ছে বাহ আজকে ওই সিনটা করলাম, দারুণ হয়েছে, এই সিনটা বোধহয় আরেকটু এরমভাবে করলে ভালো হতো, ওটা করতে পারলাম না। এই যে সিন নিয়ে যে বাড়ি গিয়ে চিন্তা, এটা কিন্তু অন্য সময়, মিথ্যে কথা বলবো না, বিশেষ করে মেগা সিরিয়াল করতে করতে প্রতিদিন ওই বাড়ির দরজায় গেটে কিন্তু সব ভুলে গিয়ে ভেতরে ঢুকি, তখন সব ভুলে গিয়ে ঢুকি, কিন্তু না, এটা বাড়ি গিয়েও ভাবছি, চিন্তা করছি, তার মানে কোথাও যেন মগজে এমন একটা জায়গায় স্থান করেছে যেখান থেকে দাঁড়িয়ে আমার এই ভেতরে ঢুকে গেছে গল্পটা। এই খুব কম দিনেও কিন্তু এটা যদি আরও বেশ কিছু, একটু চশমাটা খুলছে, এটা আমার ক্যারেক্টারের চশমা, আমি একটু মৌমিতা চক্রবর্তী বলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার খুব ভালো লাগছে, মজার চরিত্র তো, আর আমিও খুব মজার মানুষ অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবনে, তো একটু মজার চরিত্র করলে খুব ভালো লাগে, মানুষকে মজা দেবো, মানুষ আমার কথায় হাসবে, মানুষ আমার সিন দেখে হাসবে, এই হাসানোর ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে খুব বড় বলে মনে হয়। মানুষ তো হাসতে ভুলে গেছে, মানুষ সবসময় টেনশনে রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে একটু হাসাবো, এটা কম কিসের। আর সত্যি বলতে কি, মানুষের জীবনে আজকাল বোধহয় কাউকে একটু প্রায়োরিটি দেবে, কাউকে মানে একটু গুরুত্ব, কাউকে একটু ভালোবাসা দেবে, এটা দিতে গেলে বোধহয় মানুষের খুব মনে হয় ঘামান্ডা লাগছে, মনে হয় মানুষের খুব না ওর বেশি ভাও বেড়ে যাবে, এরম একটা ব্যাপার। আমাদের এখানে একদম তা নয়, এই চরিত্রগুলো সব আদরে একদম আর সোহাগের মধ্যে একেবারে আবদ্ধ, তাই জন্য এখানে না এত মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে বন্ডিংটা এত ভালো। হ্যাঁ, হতে পারে এই তুই কোথায় যাচ্ছিস, সেদিকে আয়, এটা আমার পুরনো বন্ধু। তো এই চরিত্রটা হয়তো ওর চরিত্রটা ও ফুটিয়ে তুলতে পারে দারুণ, এইসব চরিত্র দারুণ করে, অসাধারণ করে, তো ও চরিত্রটা দারুণও করছে এবং করবেও, একদম অপোজিট চরিত্র ওর, যেরকম মানে ওর সাথে আমার কোনো মিল নেই চরিত্রটা, মানুষ দুটোর সাথে কিন্তু মিল আছে, আমাদের বহু পুরনো বছরের বন্ধু, কিন্তু আমরা কিন্তু 30 বছরের বন্ধু, আমরা খুব ছোট থেকে আমাদের পরিচয়, একদম অনেক ছোট থেকে, সেই প্রত্যেকটা একটু ভালোবাসা থেকে আমাদের পরিচয়, তারও আগে থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, কাজটা করেছি, হ্যাঁ সাথে কাজটা করেছি, তো সুতরাং সেই থেকে আজ অবধি সত্যি কথা বলছি, আমরা এই যে এত দিন ধরে আমরা পাঠ করছি, দুজনেই আমরা বলছি খুব ভালো লাগছে। এই কিছুক্ষণ আগেও বলছিলাম কি ভালো স্ক্রিপ্ট, এই প্রমিলাকেই বলছিলাম একটু আগে, মেকআপ রুমে, অসাধারণ স্ক্রিপ্ট, মন লাগছে পাঠটা করতে, ভালো লাগছে পাঠটা করতে। আর সত্যি বলছি এই প্রোডাকশনের সবাই না এত ভালো না যে কি বলবো, কি ভালো, সত্যি বলছি কি ভালো। আর যদি বা তার মধ্যে কিছু খারাপ থাকে, যেই এই গেটটার মধ্যে ঢোকে না সব ভালো হয়ে যায়, একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু মানে তার মধ্যে কোনো নেগেটিভ ব্যাপার আর খুঁজে পাই না, খুব ভালো লাগছে পাঠ করতে। আর কি বলবো বলুন তো, সবটাই ভালো। আচ্ছা প্রমিলা, একটুখানি যে চরিত্রটা বেশ স্ট্রং এখানে দেখা যাচ্ছে, কিন্তু কোথাও একটা মেকি, যেভাবে তোমার ছেলে কিছু একটা বলছে যে সবকিছু দেখানোর একটা ব্যাপার আছে, এই হ্যাঁ এটা মেকি ব্যাপারটাই তো, যেটা ওদের ওই ব্যাপারটাই তো ওদের পোর্শনটাতে নেই, আমাদের এখানে হচ্ছে সবটাই মেকি, মানে হচ্ছে মানে আমার ক্যারেক্টারটা সেই অর্থে মানে মেকি নয়, কিন্তু মানে ঘটনাটা হচ্ছে এই করতে করতে মানে ওর কাছে কেরিয়ার, ব্যবসা, স্টেটাস এর বাইরে কিছু নেই, মানে ছেলে মেয়েদেরও একটা জায়গায় এসে মাকে জবাবদিহি করতে হয়, যেমন ওয়ার্কার্সরা করে, তার কাছে কিন্তু ছেলে মেয়েও সমান টাইপেরই, মানে আলাদা কিছু না, শি ইজ ভেরি প্রফেশনাল। আর গল্পর মানে ক্যারেক্টার এরকম ধরনের হয়তো ক্যারেক্টার হয়, কিন্তু এই ক্যারেক্টারটা করতে ভালো লাগছে, যেটার মেন পয়েন্ট সেটা হলো বিকজ অফ দ্য ডায়লগ, স্ক্রিপ্ট ইজ অসম, স্ক্রিপ্ট সত্যি তাই অসম, মানে এইরকম মনে হবে না সিরিয়ালটা দেখতে গিয়ে আচ্ছা এটা তো ওই সিরিয়ালটাতে ওইরকম দেখেছিলাম, সেরকম নয়। আমি কয়েকটা দিন, তুমি জানো ভালো করে, আমি কয়েকটা মাস গ্যাপ দিয়ে এই কাজটা করবো না ঠিক করেছিলাম, মাঝখানে একটুখানি আমার মনে হয় একটু নিঃশ্বাস নিই ভালো করে। তো না, এই সিরিয়ালটা যখন আমাকে অ্যাপ্রোচ করে এবং আরও অনেক কিছুই অ্যাপ্রোচ করে, আমার এটাকে অন্যরকম মনে হয়েছে বলেই আমি একটু আমি এই ক্যারেক্টারটা চুজ করি, এবং এটা আমার অনেক
আমি যেরকম ধরনের ভাবে কাজ বাছাই করি হয়তো সেরকম দিক থেকে আমাকে একটুখানি দেখে শুনেই করতে হচ্ছে, কিন্তু আমি বললাম না হাউসটার মধ্যে এই হয়তো একটা মানে সুন্দর বন্ডিং হয়ে গেছে, আন্তরিকতা আছে, যেটা অনেক জায়গায় মিসিং, সব জায়গায় মিসিং বলবো না, অনেক জায়গায় মিসিং। তো সেইটার জন্য না আমাদের কাজটা ভালো হচ্ছে, মানে ভালো হচ্ছে এই ক্ষেত্রে খাটনিটা খাটছি, সেই খাটনিটা ওই যখন শর্টটা হচ্ছে তখন সেটা যেটা করে যে স্যাটিসফ্যাকশনটা আসছে সেখানেই কিন্তু কাজটার একটা এবং সেটা সম্পূর্ণ হবে যখন দর্শক বন্ধুরা সেটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে, সেখানেই আমাদের সাকসেস। লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে যেমন বলছে যে সবটা ভালো বাসা দিয়ে রাখলে পরে সবটা ঠিকঠাক হয়ে যায়, তো ব্যক্তিগত জীবনে এটা মনে করো নাকি কোথাও কেউ ছেড়ে দিতে হয়, যে হয় না তো সব সময়? ওটা আমি বলবো, বলিনি। হ্যাঁ, ভালোবাসা অবশ্যই, দেখো ভালোবাসা না থাকলে তো কোনো মানুষ এক ছাদের তলায় থাকতেই পারে না। আমার চরিত্রটাও কিন্তু তাই, মানে এখানে যে চরিত্রটা করছি হয়তো সে প্রকাশ করছে না, কিন্তু কিছু জায়গায় তার ভালোবাসার পরিচয়টা আছে, সন্তানদের প্রতি একটা স্নেহ আছে, কিন্তু সে নিজে দেখায় না, সে তার বরকে দিয়ে দেখায় যে এই তুমি একটু এটা ম্যানেজ করো, মানে তুমি ওকে বোঝাও, মানে এই জিনিসগুলো। আর পার্সোনাল দিক দিয়ে তুমি যদি বলতে পারো তাহলে তুমি তো ভালো করেই জানো আমি ভীষণ কেয়ারিং, মানে এত কেয়ারিং হতে যাই যে আমি নিজে খেয়াল করতে পারি না, যেটা কিন্তু উচিত না। আমি নিজের যত্ন নিই না, নিজের খেয়াল করি না, নিজের একটা মা, একজন স্ত্রী, একটা মেয়ে, একজন বউ হিসেবে যা কর্তব্য, আমরা কর্তব্যের চাপে পড়ে এবং প্লাস আমরা ওয়ার্কিংও এবং কাজও করি, সব দিকটায় করতে গিয়ে আমরা নিজেকেই আর নিজের দেখা হয় না। এই সব কিছুই সম্পর্কগুলো বাঁচিয়ে রাখা তখনই সম্ভব যখন মনে ভালোবাসাটা থাকে। আর ভালোবাসাটা শুধু দিলে হয় না, কারণ ওটা রেসিপ্রোকেশনও দরকার লাগে। তুমি একজন ভালোবেসে যাচ্ছ কিন্তু তারা রেসিপ্রোকেট করতে পারছে না তোমার সাথে, সেখানে সেটা সাকসেস নেই। কিন্তু অবশ্যই ডায়লগটার মতনই যে একটা পয়েন্টে তুমি যদি কারোর কাছে পাও, হয়তো খানিক পরে তুমি রিয়েলাইজ করবে যে এটা দরকার জীবনে, দ্যাট ইজ ট্রু। আর আমার মানে ব্যক্তিগত জীবনের কথা বলছো তো, ব্যক্তিগত জীবনে একটা জিনিসই বুঝেছি, মানে প্রমিলার সাথে এইটাও আমার একটুখানি মিল কম আছে। ব্যক্তিগত জীবনে এটাই আমি এসে বুঝেছি যে ভাই ভালোবাসো তো নিজেকে ভালোবাসো আগে। আমি অনেক পরে এসে এটা বুঝতে পেরেছি। অনেক পরে আসবে না, আসবে একটু সামান্য একটু বয়সের তারতম্য আছে, খুব অল্প একটুখানি, আর 2 বছর পরই আসবে। এটা আমার যেটা মনে হয়েছে, অনেক অপাত্রে দান করেছি তো ভালোবাসা, তো জাস্ট টাইম লস ওগুলো। আমার মনে হয় যে নিজেকে ভালোবাসো, আর যদি নিজেকে ভালোবাসো তাহলে আমার মুখে যে হাসিটা ফুটবে এই বয়সে এসে, আমি আমার সন্তানদের মুখে আমি হাসলেই ওরা হাসবে, আমি না হাসলে ওরা হাসবে না। আমার উদ্দেশ্য, আমার আসল ফোকাস এখন 2 বাচ্চা, আমার 2 বাচ্চার মুখে হাসি ফোটানো, আর আমার কাজটা একদম সুন্দর করে নিয়ে যাব। আর এই কাজটাই আমার হাজব্যান্ড, এই কাজটাই আমার বয়ফ্রেন্ড, এই কাজটাই আমার কেরিয়ার, এই কাজটাই আমার সব। আমাদের ওইটাই হচ্ছে নিজের ভালোবাসা, মানে হচ্ছে আমাদের কাজ, দরকার নেই আর কি ভালোবাসা আছে বলে না। ওই বাড়ির থেকে বেরিয়ে এসে যখন কাজটায় ঢুকে, আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই, কাজটা যখন আমরা সাকসেসফুলি করি ওইটাই আমাদের। আর ভালোবাসুক একজন, আর এই দর্শকরা ভালোবাসুক, এরা আছে বলেই আমরা টিকে রয়েছি, তাই আমরা করে খাচ্ছি। এরা যদি ভালোবাসা বন্ধ করে দেন আমাদের কাজটা, ব্যক্তিগত জীবনে আমাকে হয়তো একটু খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আমি অত কথায় যাচ্ছি না। আপনারা কাজটা ভালোবাসুন, আমার কাজটা যদি ভালোবাসেন, আমি যদি টিকে থাকি, এই ভালোবাসাটা যদি আমার থাকে, এটা আমার দরকার, এটা আমার চাই। 30 বছর আছি, হ্যাঁ আছে বলেই আছি। যেদিন থাকবে না সেদিনকে এই মমিতা চক্রবর্তী ভ্যানিশ, সেদিন সব শেষ। এত যত্ন করে সুন্দর করে আমি নিজেকে যত্ন করছি, সব শেষ। হ্যাঁ, ও আজকাল খুব যত্ন করছে। না করছি বাবা, করছি অনেক বছর বাঁচতে চাই। আজকে পালং শাক খেয়েছে সেদ্ধ আমার সামনে। এগুলো নিয়ে পরে আসবে গল্প, কারণ সেটে আবারও আসবো। বাকি আরো যারা আছে তাদের সাথে একটু আলাপটা সেরে ফেলি আমরা, সঙ্গে থাকুন। সোহাগে আদরের পরিবারের আরো 2জনের সঙ্গে একটুখানি আমরা আলাপ করে ফেলি। বর কিন্তু মানে লিটারালি চোখ দেখে বর কথা বলবে কি বলবে না, কি অদ্ভুত কাণ্ড। মাঝে মাঝে প্রণাম করে নিতে হয়, বোঝো না? দেবীর মতন পুজো করো বউকে? হ্যাঁ। শাশুড়িকেও তো ওরকম ভাবেই রাখো? হ্যাঁ, শাশুড়িকে পায়ে হাত দিয়ে প্রণাম করি, বউকে দূর থেকে।
ও আচ্ছা, করতে হয়। খিদে পেলে বলতে পারো আমার খিদে পেয়েছে, খেতে না দাও? না, যখন দেন তখন খেয়ে নিন। বউ তো খেতে দেয় না। একবেলা দেয় আর আরেক বেলা অর্ধেক, এরম কেন? ডায়েটের জন্য। ডায়েট ঠিক বললাম তো? তুমি এইভাবে ডায়েটে রাখো লোকের সামনে? ঠিক ডায়েটে বললাম রাখো তো গো। নাকি এমনি কি করো বিষয়টা একটু বলো তো। না না, ব্যাপারটা হচ্ছে যে ওকে না এখনো ঠিক মানুষ করতে পারিনি, মানে কোথায় কি বলতে হয়, এই যে আপনাদের সামনে এইসব উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে। মানুষ লাগছে, ওপর থেকে দেখতে মানুষ লাগছে, কিন্তু ভেতরটা অ্যাকচুয়ালি সেটা নয়, মানে মাথাটা আসলে ভগবান ওকে দেয়নি। আমাদের বাড়িতে আছে অনেক দিন ধরেই। কি বলেছে মাথাটা দেয়নি? শাশুড়ি মা, নিজের মা? হ্যাঁ একদম, মা তো পুরো খেয়ে নিয়েছে আর মাথা। বলো না, মা তো মানে উঠতে বসতে আমাকে খালি বকাবকি করছে যে আমার কোনো সেন্স নেই, সেন্স অফ হিউমার নেই, কেন আমি এটাকে বিয়ে করেছি, ধরে এনেছি, মানে খুব, মানে সম্পত্তিটা মাকে পটিয়ে যে হাতে নেব একমাত্র এর জন্য পাচ্ছি না। মানে এমন এক একটা ভুলভাল কথাবার্তা বলে ফেলে, সম্পত্তিটা আমাদের হাটে হাড়ি ভেঙে দেয়। হ্যাঁ মানে সম্পত্তিটা পুরো হাতে এসেও আসছে না। হাতে হাড়ি ভাঙবে না, তাহলে খেতে পাবে টাইম মতো। হ্যাঁ হ্যাঁ, কোম্পানির ম্যানেজারের পদে বসিয়ে রেখে দিয়েছি যাতে কোম্পানিটাকেও গ্র্যাব করতে পারে, সেটাও পাচ্ছে না। না আমি চেষ্টা করছি সূর্যকে কোনোভাবে যদি একটু গ্রিপে আনা যায়, কিন্তু মানে সূর্যকে আটকানো আর বাকের ডেরায় ঝাঁপ দেওয়া, আমার মনে হয় বাকের ডেরাটা বেটার। সূর্য আগে থেকেই বন্ধু ছিল না, মানে শালা? না সূর্য খুবই ভালো, কিন্তু ওই একটু খেয়ে নিলে তখন ওই রকম একটা গোলমাল করে ফেলে, ওয়ার্কারদের বেশি বোনাস দিয়ে ফেলে, কোম্পানি লস হয়ে যায়। আমরা তো কি করবো বুঝতে পারি না। ওভারটাইম করবে, তুমি বোনাস দেবে না? আহা, সেটা তো আমার শাশুড়ি মা। ওগো বলবো? বলো, বলছো যখন সবই বলো। মানে সেটা তো আমার শাশুড়ি মার ব্যাপার না, মানে শাশুড়ি মা তো ওটা পুরো কোম্পানিটা এম্পায়ারটা দাঁড় করিয়েছে, তো তাকে তো সেইটা বুঝিয়ে রাখতে হবে না। সূর্য সেটা বোঝে না। বুঝলাম, তাহলে বুঝতে পারছেন তো, মানে সূর্যর দিদি এবং জামাইবাবু আর এই পরিবারের বেশ একটা পিছনে কলকাঠি নাড়া, ফোড়ন দেওয়া, সেই সব কিছু ইনি করে যাচ্ছেন। ইনি তো বেচারা। তো এরকম ভাবেই আপনারা, হ্যাঁ এরকম ভাবেই ছোট্ট করে একটা আপনাদের সঙ্গে আলাপটা করিয়ে দিলাম। এরপরে বাকি আরও যখন সেটে আসবো আপনাদেরকে নিয়ে, তখন আরও হবে আড্ডা। এরকম বাকি পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করতে হবে, তো যাওয়া যাক। কথায় বলে যদি ভালোবাসা থাকে এবং ভালোবাসা দিয়ে যদি জড়িয়ে ধরা যায়, তাহলে অনেকটা পথ এগিয়ে নেওয়া যায়। এটা বোধহয় অরুণিমাও বিশ্বাস করে কিনা আমি জানি না ব্যক্তি জীবনে, তবে সোহাগে আদরে সোহাগ কিন্তু এটি বিশ্বাস করে। তাই তো সোহাগ? সোহাগ মনে প্রাণে এটিই বিশ্বাস করে। অরুণিমা এই বিশ্বাসের সঙ্গে আরেকটাও বিশ্বাস করে, সব কিছু ভালোবাসা দিয়ে হয় না। মানে হ্যাঁ, বিং ভেরি রিয়েলিস্টিক, সব কিছু ভালোবাসা দিয়ে হয় না। সবাই ভালোবাসা ডিজার্ভও করে না। একদম। যারা ডিজার্ভ করে তাদের ক্ষেত্রে ভালোবাসা দিয়ে সবটা হয়ে যায়, কিন্তু সোহাগ বিশ্বাস করে সবার ক্ষেত্রে ভালোবাসা দিয়ে সব চেঞ্জ করে দেওয়া যায়। সোহাগ, কারণ সোহাগ একটি গ্রামে বড় হয়েছে এবং সেখানকার মানুষরা আদপেই তো খুব ভালো মানুষ হয়, তাদের মধ্যে কোনো কমপ্লিকেশন থাকে না। তাই সোহাগের মধ্যেও সেই কমপ্লিকেশনটা নেই। তাই সোহাগ ভালোবাসাতেই বিশ্বাসী শুধু। আর সূর্য, সে কি বিশ্বাস করে যে ভালোবাসলে পরে মানে সে উজাড় করে দিতে পারে ভালোবাসা? সূর্য ভালোবাসায় বিশ্বাস করে না, কারণ ও ভালোবাসা খুব কম পেয়েছে, কিন্তু যাদের থেকে পেয়েছে ও তাদেরকে খুব ভালোবাসে, মন প্রাণ দিয়ে উজাড় কি নিজেকে শেষ করে দিতে পারে। ও নিজে সবার জন্যে, ও জানে যে ও নিজে সবার জন্যে ও আছে, কিন্তু ওর জন্যে কেউ নেই। শুভ, আমি আবার কেটে ঢুকছি। শুভ কি বিশ্বাস করে? শুভ কি এটা মানে কিছুটা হলে? শুভ এটা মানে যে পৃথিবীটা খুবই স্বার্থপর। ওকে, এটা সত্যি কথা যে পৃথিবীটা খুবই স্বার্থপর। আর আমি যদি কারোর স্বার্থ ফোরাতে পাচ্ছি, তার মানে আমি ওর কাজে লাগছি, অ্যান্ড আই শুড বি থ্যাঙ্কফুল টু গড দ্যাট গড ইজ গিভিং মি। ওই ব্যাপারটা কিন্তু ঈশ্বর করিয়ে দিচ্ছেন। আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলে আর কি বড় করেছে যে কারোর জন্য কোনো কাজ আটকে থাকে না, তুমি যদি না করো এটা অন্য কেউ করবে তোমার জায়গায়। তো নিজেকে কোনো দিন মনে করবে না যে তুমি বড়, তোমার উপরে কিন্তু ঈশ্বর রয়েছেন। এই জিনিসটা কিন্তু সূর্যও জানে। সূর্য এই কারণে ওর কোনো গ্রিভান্সেস নেই, ও জানে ও এইভাবেই বড় হয়েছে। কিন্তু হ্যাঁ, ওর বাবার সাথে খুবই একটা ভালো বন্ডিং, বাবা ওর বন্ধু, বাবার আদর্শেও বড় হয়েছে। বাবার পরে আর কার কাছেও নিজের সবটা খুলতে পারছে, ওইটা হচ্ছে সোহাগ।
এখানে দেখা যাচ্ছে সোহাগের প্রতি তার কিছুটা হলেও একটু টান রয়েছে, এবং সোহাগ যা বলছে একটু হালকা হলেও সে মেনে নিচ্ছে, একটু আর চোখে দেখে নিচ্ছে, যদিও সোহাগকে মেপে নিচ্ছে। শুভ কি এরকম ঠিক ব্যক্তি জীবনে একটু মেপে ঝুপে নেয় এরকম কোনো কিছু? সেও শুভর জীবনেও কি এরকম কি প্রেম ব্যাপার আছে, প্রেম ভালোবাসা এসছে বা ধরা দিয়েছে এরকম ভাবে? পার্সোনাল কোয়েশ্চেন্সের আমি উত্তর দিচ্ছি না, আমি পাবলিক ফোরামে পার্সোনাল কোয়েশ্চেন্সের উত্তর দিচ্ছি না, বাট হ্যাঁ শুভ এটাতেই বিশ্বাসী। তবে সূর্য আর শুভ, আমি যতদিন এই পাঠটা করছি আমি এটাই বুঝেছি যে এদের মধ্যে খুব বেশি একটা কিন্তু পার্থক্য নেই। শুভ প্রতিবাদী, সূর্য খুবই উগ্র টাইপের। ও প্রতিবাদের মানে একদম অন্য একটা লেভেলে চলে যায়, যেখানে অতটা প্রয়োজন নেই ও এই জায়গায় অবধি চলে যায়। এই জিনিসটাকে টেম ডাউন, মানে আমি যদি এখানে বলি একটা গাড়ির যদি আমি এক্সাম্পল দিই, সূর্য হচ্ছে স্পিডের থেকেও বেশি দরকার হচ্ছে ব্রেক। সোহাগ ইজ দি ব্রেক। আচ্ছা, সোহাগকে আমরা আগেও যেই ধারাবাহিকে দেখেছি সেখানে দেখেছি সে মানে সোহাগ বলা ভুল, এখানে অরুণিমাকে, যেখানে সে ভীষণ আপফ্রন্ট, যেটা ভুল সেটা সে ভুল। সে অন্য একটি চ্যানেলের ধারাবাহিকের নাম আমি নিচ্ছি না এখানে, এবং এখানেও আমরা দেখছি সোহাগও তাই একই রকমভাবে ব্যক্তি জীবনেও এতটাই প্রতিবাদী। প্রচণ্ড। কি করতে পারে, হাউ ফার শি ক্যান গো? আমার একটু না, হাউ ফার শি ক্যান গো নয়, হ্যাঁ ভুল হলে ভুলটাকে ভুল বলার মতো ক্ষমতা আমার মনে হয় আমাদের সকলের থাকা উচিত। কারণ আমরা এমন একটা সময় এগোচ্ছি না, যে কোনো কারণেই হোক আমাদের সার্কামস্ট্যান্সেস এরকম হয়ে যাচ্ছে, কোনো মানুষের শিরদাঁড়া এখন সোজা নেই। তাই নিজের শিরদাঁড়াটা সোজা রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমি অরুণিমা হিসেবে ভীষণভাবে বিশ্বাস করি, এবং আমি চাই আমার আশেপাশের লোকজনেরও শিরদাঁড়া যাতে সোজা থাকুক। তাই আমি ভুলটাকে ভুল বলতে জানি, এবং যদি কখনো নিজেও ভুল করে ফেলি সেটাও মানে ভালোবাসা দিয়ে গুছিয়ে নিতে আমি জানি। তো সেইটাই আর কি। আচ্ছা, অরুণিমার পরিবার তো মানে এখানে যেরকম সোহাগের পরিবার, সে হচ্ছে বেশ একটা টানাটানির পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, কখনো খাবার জোটে কখনো জোটে না, এগুলো সে মানিয়ে নেয় এবং সংসার নিজের কাঁধে নিয়ে চলে। ব্যক্তি জীবনে অরুণিমাকে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে পুরো কাঁধে নিয়ে অরুণিমা এগিয়েছে? না, কখনো হয়নি এরকম, সেই সুযোগটাই তো দিল না মা বাবা কোনোদিন, কিন্তু কোনোদিন না আসুক। কিন্তু একবার বাবা শহরে ছিল না, মায়ের পা ভেঙে গেছিলো, তখন আমি প্রথম সিরিয়াল করছি, মানে তখন আমি অনেকটা ছোটো, তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, পড়াশুনো এইটা ওটা, মায়ের পা ভেঙে গেছে, সেখানে গিয়ে মাকে একা হসপিটালে নিয়ে যাওয়া, তখন একদিনের জন্য আমি ফিল করেছিলাম হ্যাঁ একদিনে হ্যাঁ মানে বড় তো আমরা ইভেনচুয়ালি হই, কিন্তু এইরকম কখনো আমাকে সমস্ত রকম দায়িত্ব কাঁধের ওপর নিয়ে খুব একটা আসতে হয়নি। আমি নিজে এখন টুকটুক করে দায়িত্ব নেওয়ার চেষ্টা করি, তো সেটাও মাঝে মাঝে মা বাবা করতে হবে না, ছেড়ে দে এরকম করে, তো কিন্তু তা আমি চেষ্টা করছি। এখানে মৌমিতাদির সঙ্গে তো ভীষণ সখ্যতা একটা তৈরি হয়েছে, কীরকম দুজনের ক্ষেত্রে আমি প্রশ্ন, কীরকম অভিজ্ঞতা? হিরোইন, তার সাথে প্রথমবার কাজ, একটু সিনিয়র অফকোর্স, কিছু বছর হলেও, কিছু বছর বেশ অনেকগুলো বছরই, সে কী কী টিপস দিয়েছে তোমাকে, কী কী মানে ফলো করছে? কিছু বছরই গো, বেশ কিছু বছর নয়, কোথায় আমি খুব বেশি দিন কাজ করছি, 4 বছর সিরিয়ালের ক্ষেত্রে দেখলে 4 বছর, কিন্তু সবকিছু মিলিয়ে দেখলে আমি অনেক সিনিয়র, সবকিছু মিলিয়ে দেখলে আমি অনেক কিন্তু না, ও যেইভাবে এখন নিজেকে প্রকাশ করলো যে সবকিছু মিলিয়ে দেখলে আমি কিন্তু অনেক সিনিয়র, ও কিন্তু একেবারে এইরকম নয়। ও খুবই হেল্পফুল, খুবই ফ্রেন্ডলি, আর খুবই প্রথম দিন থেকে ওর সাথে একটা না কাজ করে একটা কমফর্ট, ওইটা আমি প্রথম দিন থেকে পেয়েছি। প্লাস যেইভাবে সূর্য, আমি এখানে ওর নাম ভুলবশত আমি ওর নামটা মনে রাখতেই পারি না, ওর নাম যে সোহাগ, এইটাই আমার মাথা থেকে স্লিপ করে যায়, এইটাই বেরিয়ে যায় আমার মাথার থেকে। আর ওকে না আমি আদর 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 এইভাবে নানা রকম ওকে আমি ডাকি, নানা রকমভাবে ডাকি ওকে। তারপরে স্যার আমার নাম আদর নয়, আমার নাম না সোহাগ। ওকে, এই যে জিনিসটা ওর কাছে আমি কোথাও না কোথাও একটা ওয়ার্মথ পাচ্ছি, আর এটা অফ স্ক্রিন ও এত হেল্পফুল, এই কারণে ওটা অন স্ক্রিন খুব সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে পারছি। ইজি বিটি
আমার কথা শুনে মনে হয় ভেরি উইটি এবং মিস্টিরিয়াসও অ্যাট টাইমস আই থিংক সো কথা বলার মধ্যে এখনো তো আমাকে খুব একটা উইট দেখায়নি, ওকে দেখাবো কিন্তু আমার সামহাও মনে হয় আই এম মোর উইটি দ্যান হিম, সেই জন্য আর দেখানোর চেষ্টা করেনি। কিন্তু জোকস অ্যাপার্ট, হি ইজ ভেরি নাইস। ও প্রথম দিন থেকেই ওর মধ্যে অদ্ভুত একটা হিউমিলিটি আছে, যেটা আমাদের চারিদিকে, আমার মধ্যেও কিন্তু খুব একটা হিউমিলিটি নেই, সেটা আমি জানি। মানে আমি খুব চেষ্টা করেছি, কিন্তু মানে ওই হিউমিলিটিটা মানে একদম আমি বোঝাতে পারবো না ওটা আলাদা করে, কিন্তু মানে চারিদিকে আমরা যেরকম মানুষজন দেখি ও সত্যি অনেকটাই আলাদা এবং ভীষণ ভালো, মিষ্টি। আর কি বলবো, সবে তো চালু হয়েছে কাজ, আগামীতে আরো কতটা জেল করলো সেগুলো নিয়ে খোঁজ আপনাদের কাছে আমিও পৌঁছে দেবো। তবে শেষ পায়ের অবস্থা কি, মানে দেখছি বেশ টাফ সিচুয়েশন, শুট চলছে ওভাবেই, সো হঠাৎ করে কি করে হলো? আমরা একটা সিন করছিলাম, ও ছাদে ছিল, আমি মাঠে ছিলাম। এবার আমি বলি প্লিজ, হ্যাঁ, আমার পার্সপেক্টিভ থেকে, ও নিজের পার্সপেক্টিভ থেকে কি বলবে আমি জানি না, ঠিক আছে? আমি জানি অ্যাকচুয়ালি ও কী বলবে, বাট আমি ওটাকে আরও বেশি ড্রামাটিকভাবে বলতে পারবো, বিকজ ওই সময় আমি সিনটা করছি আর আমার পার্সপেক্টিভ থেকে এইভাবে একটা জিমি জিপ নিয়ে, জিমি জিপের মতন আমরা ওটাকে করে, আর হ্যাঁ ক্রেন দিয়ে, ও হ্যান্ড ক্রেন নিয়ে আমরা শটটাকে নিচ্ছি, যেখানে আমি ওকে বলবো আমার জন্য না কিছু স্ন্যাক্স নিয়ে এসো, আর আমি একদম আজকে তো একদম ফুল অন, পুরো মজা একদম, এইসব সব বললাম, যেই কাট হলো ও হয়নি, হি ডাজন্ট রিমেম্বার দ্য স্টোরি। আই রিমেম্বার, আমি বলছি, আমি যাচ্ছি মাঠ দিয়ে, আমার কিছুক্ষণ এগিয়েই কাট বলে দেওয়ার কথা ছিল। এবার যতক্ষণ তো ডিরেক্টর কাট বলছে না ততক্ষণ তো আমি পেছনে ফিরবো না। আমি হাঁটছি, হেঁটেই চলেছি, মাঠ শেষ হয়ে গেছে, ঝোপঝাড় শুরু হয়ে গেছে, ঝোপঝাড় সরিয়েছি, আবার হাঁটছি, তখনও কাট বলেনি। ওখানে জাস্ট আমি রিয়েলাইজ করলাম ওখানে একটা শুকনো ড্রেন ছিল, যেটা সকালবেলা আমরা কেউ নোটিস করিনি, কারণ শুকনো, যদি ওয়েট ড্রেন হতো সবার মাথায় থাকতো, কিন্তু ওখানে ওরকম একটা ড্রেন করা আছে যেটা শুকনো, যেটা মিশে যাচ্ছে পুরো। এবার অন্ধকারে কি হয়েছে, আমি ডান পাটা রেখে বা পাটা সামনে রেখে দিয়েছি, এবার ডান পাটা ঢুকে গিয়ে ঘুরে গেছে, এবার ব্যালেন্স না পেয়ে মুচকে গেছে। আমি এবার পাটা টেনে তুলেছি, এবার আমার চিৎকারে গোটা ইউনিট ওপর থেকে দৌড়ে এসে নেমেছে। এবার এসে নেমেছে দেখে আমি প্রচুর, আর সেদিন সকালবেলাও আমি পড়েছিলাম একবার সাইকেল থেকে, তখন কিছু হয়নি আমার। এবার এই যে লোকজন এসে গেছে, এসে বিভিন্ন রকম কথা বলছে, আমি তখন খুবই এম্বারেসড হয়ে বলেছি না কিচ্ছু হয়নি আমার, বলে আমি হেঁটে ওপরে চলে গেছি। ওপরে চলে গিয়ে দেখছি চিনচিন প্রচণ্ড করছে। তারপর যেই ডেকেছে আমাকে পরের সিনের জন্য, পাটা দেখছি আর ফেলতে পারছি না, গোটা পাটা গোল হয়ে গেছে এবং পাটা আর ফেলতে পারছি না। আমি ভেবেছিলাম পাটা ভেঙে গেছে, খুব কষ্ট পেয়েছিলাম যে শুরু হওয়ার আগেই পা ভেঙে গেল, কি হবে এবার। তারপর তো গেলাম ওখান থেকে একটা সিন করে, তারপর আমরা হসপিটাল গেলাম। হসপিটালে গিয়ে দেখা গেল পা ভাঙেনি, লিগামেন্টটা ছিঁড়ে গেছে। এবার সেটারও একটু রিকভারি টাইম ছিল, আর এক সপ্তাহ আমি পুরোপুরি রেস্টে ছিলাম। তাও এখানে যে কাজ করতে এসেছি সবটাই মানে সবাই ধরে আমায় নিয়ে গেছে, চেষ্টা করেছে যাতে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে না হয়, হাঁটতে না হয়। সেই সবটা মিলিয়ে এখন 2 সপ্তাহ হয়েছে। এখনকার আপডেট হচ্ছে ব্যথা আছে খুবই, কিন্তু আমি হাঁটতে পারছি ফাইনালি। তবে এইটাতে আমি একটু কারেকশন করি, যেই দাদা কাট বললো তখনই গিয়ে তুমি পড়েছো, তাই না? কাটটা আমি শুনতে পাইনি, ও শুনতে পারিনি। আর কাটটা যেই হয়েছে না, আমার পার্সপেক্টিভ, সেকেন্ড আগে হলে এটা হতো না। হ্যাঁ, আমার পার্সপেক্টিভে হয়েছে, ও সত্যি ওটা শুনতে পারিনি। আমি যখন বলছিলাম না যে পিছন থেকে আমার পার্সপেক্টিভ ওকে দেখানো হয়ে গেছে যে আউট হয়ে গেছে, ও শুনতেই পারেনি কাট। আর তারপরেই আমি এমনি করে ঘুরবো, কিরণদা ওইভাবেই আমাদেরকে ডিসক্রাইব করেছিল, আর অনেকটা ডিস্টেন্স ছিল আমাদের, ও শুনতে পারেনি স্বাভাবিক। আর ও হাঁটছে, আমি যেই ঘুরে গেছি কাট হলো, ওকে, দেন আগেন আমি এমনি করে আমি চিৎকার করে উঠলাম, আর কি হলো আমি দেখছি ততক্ষণে ওর পায়ে লেগে গেছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি মাচ টেরিবল। ও যতটা পেন ইন্ডিওর করে তারপরেও যে শ্যুট করেছে, আমি সত্যি ওর জন্যে হ্যাটস অফ। আচ্ছা, অরুণিমা যে তোর পড়ে যাওয়ার একটু হিস্ট্রি রয়েছে সেটে, তাহলে কি আরেকটা প্রথম ওই দিনই সকালবেলা, মানে
কি বলি, আমাকে একটা সাইকেল দেওয়া হয়েছিল, ও ফেলে সাইকেলের দিয়েছে আমার সাইকেল থেকে। আমি ফেলে দিয়েছি, হ্যাঁ আমি ফেলে দিয়েছি। না বলে না যে কাজল সেটে পড়লে পরে ছবি হিট হয়, তাহলে অরুণিমা পড়লে পরে ধারাবাহিক হিট। এই প্রজেক্টটা হ্যাঁ, এই সেগুলো প্রজেক্টটা হতেই পারে। আপনাদের আশীর্বাদে আমি তাই যেন আমি হয়। বিশ্বাসী যে এই প্রজেক্টটা কিন্তু হিট। এটা hit। বেশ, ডাকাডাকি পড়ে গিয়েছে, ফ্লোরে যেতে হবে দুজনকেই। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাভূতি, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।